হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো কাচকি মাছ। দেখতেই পাচ্ছেন আগে থেকে সব কিছু ভালোভাবে গুছিয়ে নিয়েছি। এরপরে কড়াইতে দিয়ে দিয়েছি সয়াবিনের তেল। আমি এখানে অল্প পরিমাণ সয়াবিন তেল নিয়েছি কারণ আমি আরও মেশাবো সরিষার তেল। আপনারা চাইলে শুধুমাত্র সয়াবিন তেলও দিতে পারেন। এরপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে অনেকটা পেঁয়াজ কুচি নিয়েছি, প্রায় মাছের সমপরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। কারণ ছোট মাছে পেঁয়াজের পরিমাণ যত বেশি হয় ততই সুস্বাদু হয়। পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব আগে থেকে কেটে রাখা মরিচ। আপনারা চাইলে মরিচগুলো বেটেও নিতে পারেন, তবে মরিচ বাটা একটা উটকো ঝামেলা এবং একটা সময় সাপেক্ষ ব্যাপার। সহজেই রান্না করার জন্য মরিচগুলো ফেলে দেওয়াই ভালো। এরপরে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলু। আলুগুলো আমি ছোট করে কেটে নিয়েছি, কারণ আলুগুলো যদি ছোট করে কাটা হয় তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং তরকারি রান্নার ক্ষেত্রে সময়ও কম লাগে। এবার সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে ভাজবো। দিয়ে দিব স্বাদ মতন লবণ। আপনারা যারা নতুন রাঁধুনি তারা সবসময় চেষ্টা করবেন তরকারিতে অল্প পরিমাণে লবণ দেওয়ার জন্য, যাতে পরে যদি প্রয়োজন হয় আবারও লবণ দিতে পারেন। একবারে অনেকখানি লবণ যদি দেন, লবণ বেশি হয়ে গেলে সমস্যা। ভালোভাবে ভাজা ভাজা করে নেড়ে নিচ্ছি, বিশেষ করে পেঁয়াজগুলো। এখন খানিক দিয়ে দেব পানি। পানি দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এর ভেতরে মশলা মেশাবো। সরাসরি তেলের ওপর যদি মশলা দেওয়া হয় মশলাগুলো পুড়ে যায়, তাই আগে সামান্য পরিমাণ পানি দিয়ে নিয়েছি। দিয়ে দিলাম জিরে বাটা, পেঁয়াজ রসুন বাটা। এবারে এগুলো ভালোভাবে নাড়বো। দিয়ে দিচ্ছি আদা বাটা, হলুদের গুঁড়া। এবার এগুলোও মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি পানি। মশলাগুলো ভালোভাবে কষানো যায় সেই পরিমাণ পানি দেওয়া লাগবে। এরপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আপনাদের যাদের গ্যাসের সমস্যা ছাড়াও অন্যান্য সমস্যা আছে তারা মরিচের গুঁড়া বাদে মরিচ বাটাও দিতে পারে। মরিচের গুঁড়া মূলত তরকারিতে রং আনে এবং তরকারি দেখতে সুন্দর হয়।
ঝোল শুকিয়ে এলে দিয়ে দিব আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা ছোট মাছ। মাছগুলো দিয়ে আবারও দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। এখানে বেশি পরিমাণে পানি দিব না, শুধুমাত্র মাছগুলো সেদ্ধ হয় সেই পরিমাণ পানি এখানে দিব। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দেয়া অপশনাল, আপনারা চাইলে টমেটো কুচি নাও দিতে পারেন, তবে সিজনের টমেটো দেয়াই ভালো। এবারে একটু ঢেকে দিচ্ছি। আর একটু ঝোল শুকিয়ে এলে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিও অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। রান্না হয়ে গেল কাচকি মাছের চচ্চড়ি।